মহসিন মেম্বার সাবেক না রানিং? রানিং তো 1000 টাকা। সাবেক মেম্বার কোনে গেছে? আমার বাড়ি গেল ভাই কই? দিদারুল ভাই কই? দিবারুল ভাই ও আমার সাবেক মেম্বার। আমার পরে মন খারাপ ছিল, ভাই একটু ধরে নিয়ে আসেন দিন। আরে 1000 টাকাতে রানিং মেম্বার, আর অন্তত 2 ব্যাগ সিমেন্ট লিখে তোর নামে। কই মেম্বার কই? রাজি আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা। আল্লাহ মেম্বারের 93 সাল বাড়াই দাও বলেন আমিন। শেষ। আর হ্যাঁ আমার দিবারুল ভাই আসলি। আচ্ছা দিবারুল ভাই আসা পর্যন্ত আমার আব্দুল্লাহ শেখ ভাই আমার জন্য যে কত বদদোয়া কইতেছে, আল্লাহ মাফ করে দিন। আমি ভাইজানের জন্য একটা পরিবেশ করে দিই। সর্বশেষ যুবকদের ওই গানটা শোনায় চলে যায়। হ্যাঁ এমবি তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। এত আস্তে বললে হবে না, আরো জোরে। প্রেম প্রীতি ভালোবাসা ও যুবক, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই গানটা আমার যুবকদের প্রথমে যাই বলি না কেন, পরে নসিহত করার জন্য এই গানটা বানাইছি। কারণ যুবকরা এগুলো চায় না, চায় না। যুবকরা প্রেম কি করা যাবে? না যাবে না, যাইটা পছন্দ ডাইরেক্ট বিয়ে। যদি বাপ দিতে রাজি না হয়, চেয়ারম্যান আছে মনে থাকবে তো, বাপ যদি রাজি না হয় চেয়ারম্যানের এসে বলবেন পাই ধরি আপনি আমার ধর্মের বাপ, আমার বিয়ের ব্যবস্থা করে দেন। সেদিন একজন চিরকুট দিয়েছে কুষ্টিয়ায়, হুজুর আমার 22 বছর পার হয়ে 23 বছর চলছে, আমার বাবা বিয়ে দিচ্ছে না, সামনে তো রমজান মাস, সেহরির সময় কিডা ডেকে দেবে, টপার বুঝাই দেন। ওর বাপের আমার বুঝাই দিতে হবে। আমি বলছি পাগল, তোর যে বুঝাই দেবো তোর বাপের, রোজার মাসে সেহরির সময় ডেকে দিয়ে আইটা যেমন ঠিক, আবার রোজার মাসে উল্টো পাল্টা করলে তো রোজা ভেঙে যাবে, 60টা রোজা থাকতে হবে, তো ঠিক করতে হবে। মেম্বার বলেন। আমার আব্বা মা মারা গেছে 10 ব্যাগ মাটি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মেম্বার, আমার পরে একটু মন খারাপ ছিল, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। মেম্বার সাহেব উনি 10 ব্যাগ সিমেন্ট পিতা মাতার জন্য দান করেছেন। মা নাই বাবা নাই রে, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটি
শোনাবো না আমার ভাই, আমার মেম্বার সাহেব মাও নাই বাবাও নাই, মা বাবার নামে 10 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দিলেন এবং মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেন। আল্লাহ দানকে কবুল করে নাও, অনেক খেয়াত দিয়ে দাও, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শরীরটা সুস্থ রেখে দাও, সন্তানাদি স্ত্রী পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ ম্যাডামের সাথে কোনোদিন যেন ফাইট না হয় তৌফিক দান করে দাও। বলেন আমি আবু বকর গাজী কষ্ট করেছে, আমি কি করবো তাহলে? ওনার জন্য দোয়া করতে হবে। আবু বকর গাজী মাদ্রাসার জন্য কষ্ট করে। প্রথম আমার প্রধান বক্তা শেখ আব্দুল্লাহ আল মামুন ভাই অত্যন্ত সুন্দর মানুষ, হৃদয়